কি সমস্যা মা? তার মা কিছু গয়নার সেট তার দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তো এখান থেকে কোনটা বেশি ভালো লাগে। রাবির তখন মেহুলের দিকে এক পলক চেয়ে বলে, মেহুল আছে না, ওনাকে জিজ্ঞেস করো। করেছি, কিন্তু ও যা পছন্দ করেছে সেটা নেওয়া যাবে না। কেন মা? বাজেটের বেশি হয়ে যায়? সমস্যা নেই, আমি কার্ড নিয়ে এসেছি। বাজেটের বেশি হলে তো হতোই, তোমার বউ যা পছন্দ করেছে সেই সকল জিনিস বাজেটের ধারে কাছেও আসে না। এই যে দেখো, এই সেটটা এত সিম্পল সেট, কেউ বিয়েতে পরে? রাবির গয়নাটা হাতে নিয়ে বলল, কেন, তোমার এটা পছন্দ হয়নি? না, আমার এটা পছন্দ হয়েছে। অন্য একটা ভারী গয়না দেখিয়ে রাবির সেটাও খুব মনোযোগ দিয়ে দেখে। তারপর নরম সুরে বলে, মা, গয়না কে পরবে? মেহুল তো। তাহলে তো আমাদের ওনার কমফোর্টের কথা আগে ভাবতে হবে, তাই না? গয়না ভারী বা হালকাতে কি আসে যায়? তুমি মেহুলকে যা দিবে সেটা তো ওনাকে ভালোবেসেই দিবে। আর তাই এখানে তোমার ভালোবাসাটাই আসল, গয়নার ওজন না। রাবিরের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম তুমি আমাকে ঠিক ভুলিয়ে ফেলবে। আচ্ছা, নাও নাও, মেহুলের যা পছন্দ তাই নাও। মেহুল প্রচন্ড খুশি হয়। সে মনে মনে ভাবে নিশ্চয়ই এভাবেই রাবির তার গানের ব্যাপারেও মাকে রাজি করিয়ে ফেলতে পারবে। মেহুল একটা হলুদ রঙের শাড়ি পরেছে, চুল থেকে তখন তার পানি পড়ছিল, তাই সে আঁচলটা কোমরে গুজে চুল মুছতে আরম্ভ করে। সে সময় রামিনা বেগম এসে বললেন, কি রে, এখনো তো কিছুই রেডি হোসনি? তাড়াতাড়ি কর, ওইদিকে ছাদে সবাই অপেক্ষা করছে তোর জন্য। মেহুল বলল, আমাকে জাস্ট 5 মিনিট সময় দাও মা, আমি রেডি হয়ে ছাদে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। মেহুল দ্রুত চুল মুছিয়ে হালকা সেজে রুম থেকে বের হতে তার কিছু কাজিন আর রীতা একটা বড় ওড়না নিয়ে হাজির হয়। তারপর তারা সেই ওড়না মেহুলের মাথার উপর ধরে তাকে ছাদে নিয়ে যায়। ছাদে আরো আত্মীয় স্বজন ছিল। মেহুলের দাদা, নানা বাড়ি থেকে ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন এসেছেন। একটা ছোট্ট স্টেজ করা হয়েছে। মেহুল সেখানেই গিয়ে বসে। চারদিকে ফুল আর ফেরি লাইটে সাজানো। মেহুলের সামনে অনেক কিছু ডালা রাখা। সে বসার কিছুক্ষণ পর তার পাশে তার মা বাবা গিয়ে বসলেন। তারা হলুদের ডালা থেকে হলুদ নিয়ে মেহুলের মুখে লাগিয়ে দিলেন। তারপর একে একে অনেকেই আসে তাকে হলুদ দিতে। হলুদের পাট চুকিয়ে সবাই যখন মেহেদি দেওয়াতে ব্যস্ত, তখন নিচে থেকে খবর আসে ছেলের বাড়ির থেকে বিয়ের ডালা এসেছে। রীতা বলল, চল মেহুল, নিচে বোধহয় ভাইয়াও এসেছেন। রাবির এসেছে ভেবে মেহুল খুশি হয়। সেও রীতার সাথে নিচে যায়। তবে বাসায় গিয়ে সব ডালা দেখলেও সেই মানুষটাকে সে দেখে না। কিছু লোক এসে ডালা দিয়ে গিয়েছে, রাবির আসেনি। সবাই এত ডালা দেখে বলছে, বাবা, ছেলে তো দেখছি কোনো কিছুরই কমতে রাখিনি। মেহুল আর কিছু বলে না। রীতাকে বলে, মেহেদিগুলো নিয়ে আয়, বাকিটা রুমেই দিব। এই বলে মেহুল তার রুমে যায় আর রীতা যায় মেহেদি আনতে। মেহুলের একটা কাজিন একটা ডালা নিয়ে তার রুমে প্রবেশ করে। মেহুল তখন তাকে বলে, কি রে, ডালা এখানে কেন আনছিস? এগুলো ড্রয়িং রুমে থাকবে। হ্যাঁ জানি, কিন্তু তুমি কি এই ডালাতে কি আছে সেটা দেখেছো? মেহুল সবগুলো ডালা ভালোভাবে দেখেনি, তাই সে অবাক হয়ে জিজ্ঞেস করে। কেন, কি আছে? ওই মেয়েটা তার সামনে ডালাটা রেখে বলল। এই যে দেখো। মেহুল চেয়ে দেখে পুরো ডালাটা আইসক্রিম আর অনেকগুলো চকলেট দিয়ে সাজানো, যা দেখে সঙ্গে সঙ্গেই মেহুলের মন খুশিতে নেচে ওঠে। সে অস্থির হয়ে রীতাকে বলে। রিতা, খোল জলদি। মেহুলের হাতে মেহেদি থাকায় রীতায় ডালাটা খুলে তারপর একে একে সব আইসক্রিম আর চকলেট বের করে। অনেকটা সময় হয়ে যাওয়ায় আইসক্রিমগুলো গলে গিয়েছিল, তাই মেহুল সেগুলোকে ফ্রিজে রেখে আসতে বলল। তারপর সবাই মিলে চকলেটগুলো আলাদা করে। অনেক রকমের চকলেট দিয়েছে। মেহুল পারছে না সবগুলো একসাথে মুখে পুরে বসে থাকতে, কিন্তু তার বিচ্ছু সব কাজিনরা তার দিকে হাত পেতে চেয়ে আছে। তাই সে সবার মাঝে চকলেট বিলিয়ে নিজের চকলেটগুলো আলাদাভাবে রেখে দেয়, পরে খাবে। তার রুমটা একটু খালি হওয়ার পর মেহুল রাবিরকে কল দেয়। রাবির কেটে দিয়ে আবার কল ব্যাক করে। মেহুল কোনো কথা বলে না। রাবির জিজ্ঞাসা করে, ডালা সবগুলো ঠিকঠাক মতো পেয়েছেন? মেহুল আস্তে করে বলে, জি। আর ওই চকলেট আর আইসক্রিমের ডালাটা পেয়েছেন? জি, সবাইকে সবগুলো চকলেট আইসক্রিম ভাগ করে দিয়েছি। আর আপনি খাননি? না, আমি কেন খাবো? আমি কি বাচ্চা নাকি? ওই সব তো বাচ্চাদের জন্য ছিল, তাই না? রাবির ধীর সুরে বলল। না, আপনার জন্য। মেহুল কিছুক্ষণ নীরব থেকে বলল,
আপনিও তো আসতে পারতেন। আমি তো এখনো বাসায় যাইনি। আপনার ওইখানে কিভাবে যাব বলুন? মেহুল তখন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। আপনি কি হলুদ করেননি? না, কালকে একটা জরুরি মিটিং ছিল। কাল সম্ভব না বলে সেটা আজকেই শেষ করতে হয়েছে। আর তাছাড়া আরও কিছু জরুরি কাজ ছিল। তাই বলে আপনি নিজের হলুদটাও করবেন না? সময় পাইনি, পেলে অবশ্যই করতাম। আপনার ওইদিকে সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে? জি। পাশে কেউ আছে? না। আচ্ছা, ভিডিও কল দিচ্ছি। রাবির ভিডিও কল দেয়। মেহুল কল রিসিভ করে বলে, এখন আর ভিডিও কল দিয়ে কি হবে? না, ভাবলাম একটু আপনার সাজটা দেখি। থাক, এত ব্যস্ত মানুষের আর আমাকে না দেখলেও চলবে। কপালে আর গালে দেখে অনেক হলুদ লেগে আছে। রীতা বেশি হলুদ লাগিয়েছিল। আপনাকে সুন্দর লাগছে মেহুল। মেহুল বোধহয় লজ্জা পেল। মৃদু সুরে বলল, সুন্দর মানুষকে তো সবসময় সুন্দরই লাগবে, এটাই নিয়ম। রাবির তখন মুচকি হেসে বলল। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন। মেহুল তখন স্ক্রিনের দিকে চেয়েছিল, বলল, একটা কথা বলবো? বলুন। এখন কি আপনার কোনো কাজ আছে? না, মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। মেহুল তখন লজ্জামাখা কণ্ঠে বলল। একবার এখানে আসবেন? রাবির ইতস্তত সুরে বলল। এখন তো সম্ভব না মেহুল, আই এম সরি। মেহুল মিকি হেসে বলল। না না, থাক, সমস্যা নেই। আচ্ছা রাখছি, আপনি কাজ করুন। মেহুল কল কেটে দেয়। মন খারাপ হয় তার, তবু কি করবে? রাবির ব্যস্ত মানুষ, আর তার এই ব্যস্ততায় তাকেও একসময় অভ্যস্ত হয়ে উঠতে হবে। শাড়ি পরিয়ে একচোট ঘুমিয়ে উঠেছে মেহুল। ঘুম ভাঙতেই হাতের দিকে চেয়ে দেখে মেহেদিগুলো শুকিয়ে গেছে। সেগুলো তোলার জন্য তখন সে বারান্দায় যায়, আর সেই মুহূর্তে একটা গাড়ি এসে তাদের গেটের সামনে দাঁড়ায়, যেটা দেখা মাত্রই খুশিতে তার চোখ মুখ ঝলমলিয়ে ওঠে। গাড়ি থেকে সেই ব্যক্তিটা নামতে মেহুল বড় বড় চোখে তার দিকে তাকায়। রাবির উপরের দিকে চেয়ে ইশারায় তাকে নিচে নামতে বলে। মেহুলও দ্রুত রুম থেকে বেরিয়ে দরজার কাছে যায়। তার চাচি পেছন থেকে ডেকে জিজ্ঞেস করেন, মেহুল, কোথায় যাচ্ছ? একটু নিচে যাচ্ছি চাচি, এখনই চলে আসবো। আরে এভাবে নিচে যাচ্ছ কেন? কিছু লাগলে অন্য কাউকে বলো। না না চাচি, তুমি মাকে বলো না, আমি যাবো আর আসবো। এটা বলে মেহুল দ্রুত নিচে নামে। তার চাচি বুঝতে পারেন না কি হয়েছে, তাই তিনি মেহুলের বারান্দার সামনে গিয়ে দাঁড়ান। নিচে তাকিয়ে দেখেন রাবির এসেছে। রাবিরকে নিচে দেখে আশ্বস্ত হন তিনি। পরে মুচকি হেসে বারান্দা থেকে চলে আসেন। মেহুল মাথায় বড় ঘোমটা টেনে রাবিরের সামনে গিয়ে দাঁড়ায়। রাবির তার দিকে চেয়ে বলে, এত জরুরি তলবে ডেকে যদি এত বড় ঘুমটাই দিয়ে রাখেন, তাহলে এখানে এসে আমার লাভটা কি হলো? মেহুল তখন মুচকি হেসে বলল, আপনার লাভের প্রয়োজন নেই, আমার লাভ হলেই হবে। আপনার লাভ কিভাবে? মেহুল তখন সঙ্গে সঙ্গে তার পেছন থেকে দুহাত বের করে রাবিরের গালে ঘষে বলল। এই যে আমার লাভ। রাবির গালে হাত ছুঁয়ে দেখল তার গালে হলুদ ভর্তি, সাথে হলুদ গাল থেকে পাঞ্জাবিতে পড়ে সেটার অবস্থাও খারাপ। মেহুল তাকে দেখে হেসে বলল। এবার আপনি আসতে পারেন। রাবির কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বলল, আশেপাশে মানুষ আছে বলে আপনি আজ বেঁচে গিয়েছেন, নয়তো? মেহুল ভ্রু উঁচিয়ে বলল। নয়তো কি, আপনাকে আমি ভয় পাই নাকি? রাবির হেসে বলল। ভয় পান না? না, মোটেও না। রাবির মেহুলের হাত টেনে ধরে বলে। চলুন তাহলে। মেহুল চমকে গেল। কোথায়? রাবির তাকে টেনে নিয়ে গিয়ে তার গাড়িতে গিয়ে বসায়। সেও ড্রাইভিং সিটে বসে জানালার গ্লাসগুলো তুলে দেয়। মেহুল ঢোক গিলে জিজ্ঞেস করে, কি হলো, আপনি আমাকে গাড়িতে কেন নিয়ে এলেন? রাবির তখন কোনো উত্তর না দিয়ে মুচকি হাসে। রাবির মেহুলের দিকে এগিয়ে আসতেই মেহুল আরও পিছিয়ে যায়। ভীত সুরে জিজ্ঞেস করে, কি হলো? রাবির জবাব না দিয়ে আরও অগ্রসর হয়। মেহুলের চোখে মুখে ভীষণ অস্বস্তি। রাবির এগিয়ে গিয়ে মেহুলের দুই গালে তার গাল ঘষে। মেহুল চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। রাবির সিটে সরে এসে বলে, এবার ঠিক আছে? মেহুল চোখ মেলে তাকায়, বলে, আমার গালে কি হলুদ কম ছিল যে আপনাকেও লাগাতে হয়েছে? রাবির মৃদু হেসে বলে, হলুদ ছিল, তবে আমার ছোঁয়া ছিল না, তাই সেটাও পরিপূর্ণ করে দিলাম। মেহুল কপাল কুঁচকে তার গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলে,
দাড়ি তো নয়, যেন ক্যাকটাস, গালটা জ্বালা করে দিয়েছে। রাবির তার দিকে চেয়ে বলে, কি হলো, গালে হাত দিয়ে বসে আছেন কেন? এবার আপনি বাসায় যেতে পারেন, আমার কাজ শেষ। যাচ্ছি, আপনাকে ডাকাই আমার ভুল। মেহুল গাড়ি থেকে নেমে 2 কদম এগিয়ে গিয়ে আবার গাড়ির কাছে গিয়ে বলে, আপনি ভেতরে যাবেন না? না, আজ আর যাবো না, কাল একেবারে আসবো। আসছি। রাবির গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মিহুলও আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায়। পরদিন খুব সকালে মিহুল রিতাকে নিয়ে পার্লারে চলে যায়। বউ সাজাতে অনেক সময় লাগে, তাই একটু তাড়াতাড়ি চলে গিয়েছে সে। রিতাও তার সাথে সাজবে। মিহুলের সাজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। ব্রাইড সাজানোর রুমটা আলাদা। রিতা তাই সাজার জন্য অন্য রুমে বসেছে। তবে রিতার সাজ শুরু হওয়ার আগেই তার ফোনে একটা কল আসে। রিতা কল রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন কিছু বলে তাকে, যেটা শুনে সে আর বসে থাকতে পারে না। দ্রুত পার্লার থেকে বেরিয়ে যায়। তবে মেহুল তখন এসবের কিছুই জানতো না। প্রায় 4 ঘন্টা পর মেহুলের সাজ শেষ হয়। ঘড়িতে তখন 11টা বাজে। একটা লাল রঙের গর্জিয়াস বেনারসি পরেছে সে। তার সাথে গয়না আর গর্জিয়াস একটা মেকআপে অসাধারণ লাগছে। নিজেকে আয়নায় দেখে নিজেই যেন চিনতে পারছে না। সে পুরোপুরি রেডি হওয়ার পর একজন মেকআপ স্টাফকে বলল, ওই রুমে আমার একজন ফ্রেন্ড আছে, ওর মেকআপ কি হয়ে গিয়েছে? মেয়েটা বলল, নাম কি ওনার? রিতা। নন ব্রাইডাল মেকআপ তো, এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনি বসুন, আমি দেখছি। মেহুল একটা চেয়ারে বসে ফোনটা পার্স থেকে বের করে অনেকগুলো ছবি তুলে রাবিরকে ছোট্ট একটা মেসেজ দেয়। কখন আসছেন? সে মেয়েটা আবার রুমে এসে বলল, ম্যাডাম, রীতা নামের ওই রুমে কেউ নেই। মেহুল ভ্রুকুচকে বলল, মানে ও তো আমার সাথেই এসেছিল, আপনারই তো ওকে নিয়ে রুমে সাজার জন্য যেতে বললেন। হ্যাঁ, কিন্তু এখন তো উনি ওই রুমে নেই, হয়তো সাজ শেষে চলে গিয়েছেন। না না, আমাকে না নিয়েও যাবে না। মেহুল তখন তার ফোন দিয়ে রিতার নাম্বারে কল লাগায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার নাম্বার বন্ধ বলছে। মেহুল পরে সেই রুম থেকে বেরিয়ে পুরো পার্লার ভালোভাবে খোঁজে, কিন্তু রিতাকে সে কোথাও খুঁজে পায় না। সেবার চিন্তায় পড়ে যায়। বাসায় মাকে কল দেয়, জিজ্ঞেস করে সেখানে রিতা গিয়েছে কিনা, কিন্তু রামিনা বেগম বললেন রিতা সেখানে যায়নি। মেহুল রিতার মাকে কল করে, জিজ্ঞেস করে উনি কিছু জানেন কিনা, কিন্তু রিতার মাও কিছু বলতে পারেন না। মেহুল এবার ভীষণ চিন্তায় পড়ে। মেয়েটা হুট করে কোথায় চলে গেল। সে আরও কয়েকবার রিতার ফোনে কল করে, কিন্তু বরাবরই ফোনটা বন্ধ বলছে। মেহুল কি করবে বুঝতে পারছে না। সে সময়ই তার ফোনে রাবিরের মেসেজ আসে। সে লিখেছে তার আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। মেহুল সময় দেখে, 12টা বাজতে চলল। এইদিকে রিতার কোনো খোঁজ খবর নেই। পার্লারে ভালো করে খোঁজ নিয়ে দেখলো রিতা নাকি সাজতেই বসেনি, এর আগেই নাকি চলে গিয়েছে। মেহুল কোনো উপায় না পেয়ে গাড়িতে গিয়ে বসে। তার গার্ডকে জিজ্ঞেস করে, আপনি কি আমার ফ্রেন্ডকে পার্লার থেকে বেরোতে দেখেছেন? ম্যাডাম, আসলে অনেকেই তো যাচ্ছে বের হচ্ছে, আমি তো অতটা খেয়াল করিনি। কেন ম্যাডাম, কি হয়েছে? আসলে ওকে কলে পাচ্ছি না, কোথায় আছে সেটাও বুঝতে পারছি না। উনিও তো বাসায় চলে গিয়েছেন। না, বাসায় তো কল করেছি, বাসায় যায়নি। হতে পারে কোনো জরুরি কাজ পড়েছে, সেখানে গিয়েছেন। মেহুলের চিন্তা বাড়ছে। সে বলে, আচ্ছা, আপনি বাসায় চলুন। মেহুল বাসায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করে রিতা এসেছে কিনা বা কারো রিতার সঙ্গে কথা হয়েছে কিনা, কিন্তু সবাই তাকে বলে রিতা এখানে আসেনি। তার চাচি বলেন, রিতা তো তোমার সাথে গিয়েছিল, তারপর তো সে আর এখানে আসেনি, তুমি একা গেলে যে। মেহুল বিচলিত সুরে জবাব দেয়, চাচি, ও আমার সাথে গিয়েছিল কি ঠিকই, কিন্তু হুট করে আবার পার্লার থেকে বেরিয়ে যায়। আর তারপর থেকে ওকে আমি অনেকবার কল দিয়েছি, কিন্তু ও ফোনও বন্ধ বলছে। আন্টিকেও কল দিয়েছিলাম, কিন্তু আন্টি বলেছেন উনিও কিছু জানেন না। মেয়েটা হুট করে কোথায় চলে গেল। কোথাও যাওয়ার আগে তো অবশ্যই আমাকে বলে যেত, কিন্তু এভাবে না বলে কয়ে হঠাৎ উধাও হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। চাচি বলেন, আরে এত টেনশন করো না, চলে আসবে। মেহুল কিছুতেই স্বস্তি পাচ্ছে না। রিতা তো কখনোই এমন কিছু করেনি, কিছু আবার হয়নি তো। বরপক্ষ সেন্টারে পৌঁছে গিয়েছে। বাসায় এখন কোনো মেহমান নেই, কেবল আছেন মেহুলের মা আর চাচি। বাকি সবাই সেন্টারে। তারা এখন মেহুলকে নিয়ে বেরোবেন। মেহুল তখনও রিতাকে লাগাতার কল করে যাচ্ছে, মেসেজ দিয়ে যাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। তার চিন্তার মাত্রাও বাড়ছে। ওইদিকে রিতার মা বাবাও সেন্টারে গিয়ে মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছেন না।
মেহুল গাড়িতে বসে অস্থির গলায় মাকে বলল। মা, রিতার ফোন তো এখনো বন্ধ বলছে। রামিনা বেগমও চিন্তায় পড়লেন, বললেন, কোথায় গেল মেয়েটা? বুঝতে পারছি না মা, ওর কোনো বিপদ হয়নি তো? আরে না, কিচ্ছু হবে না, চিন্তা করিস না, দেখবি সেন্টারে ঠিক চলে আসবে। মেহুল সেন্টার গিয়ে পৌঁছানোর পর তার সব কাজিনরা তার কাছে ছুটে আসে। মেহুল তখনও তাদের মাঝে রিতাকে খোঁজে, কিন্তু এখানেও রিতা নেই। সবাই তাকে ধরে ভেতরে নিয়ে যায়। মেহুল আশেপাশে রিতাকে খুঁজে চলেছে, তবে পায় না। তাকে নিয়ে রাবিরের পাশে বসানো হয়, আর এত চিন্তায় চিন্তায় সে রাবিরের দিকে তাকানোর কথাও ভুলে গিয়েছে। তবে রাবিরের কাছে তার চোখ মুখ দেখে অন্যরকম লাগে। কিছুক্ষণ পরই সেখানে রিতার মা এসে মেহুলকে জিজ্ঞেস করেন, মেহুল, তোমার রিতার সাথে কথা হয়েছে? না আন্টি, ওর নাম্বার বন্ধ দেখাচ্ছে। হ্যাঁ, আমরাও তো ওকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় গিয়েছে? এই সেন্টারে কোথাও নেই? না, ভালোভাবে খুঁজেছি, পাইনি কোথাও। আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, চলে আসবে। হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো প্ল্যান করছে। রিতার মা চলে গেলেন। রাবির তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, রিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এখানেই আছে হয়তো, এত মানুষের ভিড়ে হয়তো বুঝতে পারছেন না। ও ও এখানে নেই। আমার সাথে পার্লারে গিয়েছিল, তারপর সেখান থেকে উধাও, আর এখন পর্যন্ত ওর ফোনও বন্ধ। চিন্তা হচ্ছে খুব। রাবির তাকে আশ্বাস দিয়ে বলে, চলে আসবে মেহুল, চিন্তা করবেন না।